হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের ভিডিওটি একটু অন্যরকম। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি ইডেনে গেছিলাম। আমাদের এইখান থেকেই ডিউটি পারপাসে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। আর আমি সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম, আমি কোনো ক্লিপস নিতে পারিনি, তাই পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে এসেছিলাম। আর যেহেতু আমরা এখানে ট্রেনিং অবস্থাতে যাচ্ছি, সেই জন্য আমাদের সমস্ত কিছুই কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়। অফিসিয়াল কার্ড, অফিসিয়াল পেপার সমস্ত কিছুতেই আমরা কোনো জায়গায় যেতে পারি। আর এই দাসনগর স্টেশনে না একটু ছোটো একটা জিনিস, ওপরে ট্রেন, নিচে ব্রিজ, এটা দেখতে বেশ সুন্দর। আর এইগুলোতে করে গেছিলাম, হুগলি ব্রিজ, নবান্ন, এগুলো পেরিয়ে গেছিলাম। আজ প্রথম আজ সেই দিনের পর থেকে আজকে প্রথম আবার গাড়ি করে আসি, তো এই মোমেন্টসগুলো তো একটু সত্যিই আলাদা। যাই হোক, আজকের ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে আমাদের আইপিএলের ডিউটি ছিল। তো যেহেতু আইপিএলের ডিউটি থাকবে, তার আগের দিনকে একটা ডেমনস্ট্রেশন দেওয়ার দরকার পড়ে, অর্থাৎ কী কী ডিউটি থাকে, কী কী ডিউটি থাকে না, সেগুলো বোঝানোর জন্য। তো সেইগুলোর জন্যই আজকে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে আমাদের কিন্তু কোনো খেলা যে ছিল না, তো ডিউটিও নেই। আজকে আমাদের শুধুমাত্র বোঝানো হয়েছিল, তাই গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা ইডেনের সামনে পৌঁছে গিয়েছিলাম। তো একটু দেরি হচ্ছিলো বলে আমি একটা লজেন্স কিনে নিয়েছিলাম। আর এই ইডেনের সামনে না এই গাছগুলো ভীষণ ভালো লাগছিল। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখবে, যে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, ভীষণ। তো ওগুলোই দেখছিলাম আর কি। তো এই যে এগুলোটা ছিল বাইরের বিল্ডিংটা, আর এইটা ছিল ভেতরের বিল্ডিংটা। কোথাও যেন একটা নিজেকেই কেমন একটা ফিলিং হচ্ছিল। দেন আমাদের স্যার সমস্ত কিছু বুঝিয়ে দিলেন কী করতে হবে, কি না করতে হবে, কালকের জন্য কী অর্নামেন্টস আমাদের জন্য থাকবে, সমস্ত কিছু বোঝানোর পর বললো ঠিক আছে, তোমরা একটু মাঠের সামনেটা থেকে যেতে পারো। তো আমি যখন মাঠের সামনে যাচ্ছিলাম না, আমার হার্টবিটটা জাস্ট হাই ক্রস করে যাচ্ছিলো। আমি এগুলো জাস্ট দেখে এসেছি, বাট আমি এগুলো নিজে রিয়েল দেখবো আমি কোনোদিনও ভাবিনি। ইভেন আমি মাকে বলতাম, মা একটা দিন আইপিএল দেখতে যাবো, আমি KKR ভীষণ ভীষণ ফ্যান, আমি বলি আমি দেখতে যাবো। মা বলতো হ্যাঁ ওসব করতে হবে না, পড়াশোনা করে, হ্যাঁ না। কিন্তু এখন এগুলো কোথাও একটা না চাইতেই পেয়ে যাচ্ছি। ওই বলে না, সেই ওপরওয়ালা জব দিতা হ্যায় ছাপ্পার ফাড়কে দিতা হ্যায়, ওরকম কিছু একটা ব্যাপার। আমি মাঠটা দেখছিলাম এত ক্লোজলি, মনে হচ্ছিল এক পুরো ভেলভেটের মতন। আর প্লেয়ারগুলোকে দেখছো, ওরা চলে এসেছিলো, তাই ওরা প্র্যাকটিস শুরু করে দিয়েছিল। ওদেরগুলো দেখতে পাচ্ছ। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম যে আমি ওগুলো দেখছি, এরকম একটা ফিলিং হচ্ছিল যে এগুলো তো ওখানে দেখতাম, এগুলো আমি সামনে দেখছি। আর এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাইরে থেকে বিল্ডিংটা দেখা যায় এমন, একটু চা খেয়ে। দেন এইটা ছিল, ওখানে রাসেল সবাই ছিল। এত ক্লোজলি দেখছিলাম না, ওরা এই দিকটা এসে প্র্যাকটিস করছিল, তো ওই দিকটাতে আবার যেতে পেরেছিলাম। বাট আমার কাছে এটা একটা ড্রিম, সত্যিই একটা ড্রিম। এগুলো আমি কখনো ভাবিনি আমি নিজের চোখে এতটা ক্লোজলি দেখবো, কারণ ডিউটিতে তো এত কাছে আসা যায় না। সেদিনকে কোনো খেলা ছিল না, তো সেই জন্য কাছ থেকে দেখছিলাম। গ্যালারি পুরো ফাঁকা, আগের দিন শুধু বোঝানোর জন্য ছিল। ওই আগের দিন ওরা চলে এসেছিলো, তাই মাঠে প্র্যাকটিস করছিলো, এই আর কি। বাট সত্যি এই দিনটা কখনো ভুলবো না, ট্রেনিংয়ের মধ্যে এরকম। আর আমাদের সিভিলেই যেতে হয়েছিল সেই দিনকে, তো সেই দিনের কথাটা বলে বোঝানো যাবে না। বাট সেটা কিন্তু অনেকটা দূর থেকে, তোমরা হয়তো ওটা কাছ থেকে দেখছো, এটা অনেকটা জুমে দেওয়া, বাট বেশ খানিকটা দূর থেকে। বাট এটা অনেকটা, আমার কাছে অনেকটা, এগুলো আমি কখনো ভাবতেই পারিনি যে এগুলো আমি দেখবো। যা হয় না গ্যালারিতে অনেকটা দূর থেকে বসে। যাই হোক, এবার আমার গাইড করে আবার ব্যাক করি। এই সানলাইটটা তো কি বলবো, ওয়াও মোমেন্টস। দেন এসে খুব গরম লেগে গেছিলো, তাই একটু ঠান্ডা খেয়ে আজকে দিনটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, গুড বাই।